মাই ফ্লো ব্রাদার্স এন্ড সিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ ভাই বোনেরা, প্লিজ ডোন্ট টেক দিস দা রং ওয়ে, কিছু মনে করবেন না। বাংলাদেশে 60 থেকে 70% মানুষ আছে যারা খুবই আবেগী, আবার গজবি, আবার ভাইরালবাজি, আবার ধর্ষণবাজি, আবার চাঁদাবাজি, আবার আবাল আবাল মূর্খ বলা যায় বটে। বললাম কেন? ফর এক্সাম্পল, উদাহরণ, বাংলাদেশ ঢাকা থেকে আর্জেন্টিনা দূরত্ব হচ্ছে 17 থেকে 18,000 কিলোমিটার দূরে অবস্থিত। এবং ব্রাজিল হচ্ছে বাংলাদেশ থেকে 15,500 16,000 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার পরে এই বাংলাদেশে এমন আবেগ প্রবল মানুষ আছে যারা তাদেরকে ভালোবাসা উজাড় করে দিচ্ছে, তাদের বাবার টাকা খরচ করে বিশাল বড় পতাকা তারা রাস্তাঘাটে নিয়ে বের হয়েছে, আর মিটিং করতেছে, মিছিল করতেছে, আর বলতেছে দেখো আমাদেরকে দেখো, we are looked me, আমাদেরকে দেখো যে আমরা কি কাজ করতেছি। বিশাল বড় পতাকা, আর্জেন্টিনার পতাকা নিয়ে তারা মিছিল করতেছে যে দেখো আমরা কতটুকু উজাড় করে ভালোবাসি আর্জেন্টিনাকে, মনে প্রাণে তাদেরকে ভালোবাসি, কত তাদেরকে লাইক করি, কত তাদেরকে লাভ করি, দেখো দেখো আমাদেরকে। আবার এমন মানে আবেগ প্রবল দিয়ে ভালোবাসা উজাড় করে তার ব্রাজিল এবং আর্জেন্টিনা পতাকা নিজে বাবার টাকা দিয়ে ছাদে উত্তোলন করেছে, টানিয়ে রাখছে রাস্তাঘাটে, মাঠে, পথে ঘাটে। এই সেই ইস্যু নিয়ে তারা সবাই ব্যস্ত, ওয়াইল্ড টাইম 24 ইয়ার্স বিজি, তারা সবাই ব্যস্ত এই নিয়ে তারা সবাই ব্যস্ত আছে, এই ভালোবাসা প্রবল আবেগী গুজবি ভাইরালি। এরপর হচ্ছে মূর্খতা আবাল প্রকাশ করতেছে বাঙালি, দেখো আমরা কতটুকু ভালোবাসি আর্জেন্টিনাকে, ব্রাজিলকে কতটুকু ভালোবাসি। শুধু কি তাই তারা রাস্তাঘাটে বের হয়েছে, পথে ঘাটে মাঠে বেরিয়েছে পতাকা নিয়ে, আমরা কতটুকু ভালোবাসি, দেখো আমাদেরকে দেখো কতটুকু ভালোবাসি, মন উজাড় করে দেখি, দেখো আমরা বাঙালি, আমরা বুঝিবি বাঙালি, আমরা আবেগ প্রবল বাঙালি, আমরা বুঝিবি বাঙালি, আমরা ফানিবাজি বাঙালি, আমরা ভাইরালবাজি বাঙালি। আবার কিছু মানুষ আছে, দেখুন আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওতে দেখা গেল যে আর্জেন্টিনা একজন সাপোর্ট করতো, সে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে আসবে, ব্রাজিল টিমরা যারা সাপোর্ট করে তারা 15 লিটার দুধ দিয়ে তাকে গোসল করে দিচ্ছে। গোসল করে দিলে কি হবে? এই যে আর্জেন্টিনার কাজ করতো, আর্জেন্টিনা সাপোর্ট করে বিশাল বড় ভুল করতো, সে মানে পাপী হয়ে গেছে, এই জন্য গোসল করে তাকে ক্লিন হার্ট, তার হাড়টা পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ দুধ দিয়ে গোসল করলে তার হাড়টা ওয়াল ক্লিন হয়ে যাবে। অথচ ইসলাম এটা সাপোর্ট করে। ইসলাম হচ্ছে আপনি তওবা করে ফিরে এসে যদি আসতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার হৃদয়, মনকে, হার্টকে ওয়াল ক্লিন করে দেবেন। সুবহানাল্লাহ। দেখুন এরপর হচ্ছে তাকে গেঞ্জি পরিয়ে, ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে সাপোর্ট করে দিন, এটা হচ্ছে গুজবি বাঙালি। হয়তো আমার কথা শোনার পরে হয়তো আপনি রাগ করবেন, you may get angry after hearing what I say, হয়তো আমার কথা শোনার পর হয়তো আপনি রাগ করবেন, but right by my speak, এটা সত্য কথা, but that is right speak, এটা সত্য কথা। দেখুন আপনি চিন্তা করুন, আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারতে হয়তো খেলাধুলা দেখলেও কিন্তু তারা কিন্তু গেঞ্জি, জার্সি সেই তারা কিন্তু এগুলো করে না। এরপরে মায়ানমার কিন্তু তারা মিছিল, মিটিং তারা করবে, এমন ভিডিও পাওয়া যায়। পাকিস্তানও এরকম পাওয়া যায় না, অথচ বাংলাদেশে এটি নিয়ে তুলপা সদা অল টাইম আপনার ইউটিউব, ফেসবুক মানে ঢোকাই যায় না, শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা, সদাই নিয়ে ব্যস্ত। অথচ তারা হচ্ছে কাফের, মুশরিকদের, কাফেরদেরকে আমরা 95% মুসলমান আমরা বসবাস করার পরে আমরা কাফেরদের সাপোর্ট করি। আল্লাহ তাআলা আমাদের এই গুজবি বাঙালিকে, ভাইরালবাজি বাঙালিকে, এই ফানিবাজি বাঙালিকে হেদায়েত দান করুন, সঠিক রাস্তায়, রাইট রাস্তায়, গো টু দ্য প্যারাডাইস, জান্নাতের রাস্তায় আসার তৌফিক দান করুন। আমি